দর্শক, আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন, বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে ডাকা কর্মবিরতিতে জাতীয় পেট্রোল বাংলাতে চলছে কর্মসূচি। বন্ধুরা, আপনারা যেমন দেখতে পাচ্ছেন, বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে ডাকা আজকের কর্মবিরতিতে পেট্রোল বাংলা গেট অবরুদ্ধ করে আমরা কর্মসূচি পালন করতেছি। সম্মানিত ভিউয়ার্স, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পেট্রো বাংলার সামনে পেট্রো বাংলার অধীনস্থ 14টি প্রতিষ্ঠান এই মুহূর্তে কর্মবিরতি দিয়ে এখানে অনশনে বসেছেন এবং তারা বিক্ষোভ মিছিল করতেছেন। এবং 22 তারিখে বাংলাদেশের সকল সরকারি প্রতিষ্ঠান, আধা সরকারি, স্বায়ত্তশাসিত দপ্তর অধিদপ্তরে কর্মরত সকল আউটসোর্সিং প্রকল্প ভিত্তিক কর্মচারীদের উপরে পুলিশের নির্মম অত্যাচার, গুলিবিদ্ধ করা এবং সাউন্ড গ্রেনেড থেকে শুরু করে জলকামান দিয়ে যাদেরকে অত্যাচার করেছে, এই অত্যাচারের প্রতিবাদে এবং এক দফা এক দাবি, বাংলাদেশ থেকে জনবল ঠিকাদার বিলুপ্তির চেয়ে বাংলাদেশের সকল আউটসোর্সিং কর্মচারীরা প্রত্যেকটি প্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিল করতেছেন, অনশন করতেছেন। যদি সরকার খুব দ্রুত সময়ের মধ্যে যদি আমাদের এই আউটসোর্সিং এবং প্রকল্প ভিত্তিক কর্মচারীদের দাবি মেনে না নেয়, যদি তারা এই বাংলাদেশ থেকে জনবল সাপ্লাইকারী ঠিকাদারদেরকে বিলুপ্ত ঘোষণা না করে, তাহলে বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠান আমরা বন্ধ করে দিতে বাধ্য হব, আমরা কর্মবিরতি দিয়ে বন্ধ করতে বাধ্য হব। এই মুহূর্তে প্রশাসন থেকে কিছু লোক আসছেন, তাদের কিছু নেতৃবৃন্দ আসছেন এই প্রতিষ্ঠানের, তারা এই মুহূর্তে কথা বলবেন, দেখি কি বলে তারা। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ম্যানেজমেন্টের সাথে কথা বলার জন্য তোমাদের প্রতিনিধি ঠিক করো, আর তোমরা আমাদের সাধারণ কর্মচারী কর্মকর্তাদের যাওয়ার জন্য একটা স্পেস রাখো। আর ম্যানেজমেন্টের সাথে তোমরা কারা কথা বলবা সেরকম একটা তৈরি করে তোমরা তোমাদের চালাও, কিন্তু একটা স্পেস তৈরি করে দাও যাতে আমাদের সাধারণ কর্মচারী কর্মকর্তারা অ্যাটলিস্ট অফিস থেকে যাওয়া আসাটা করতে পারে। এইটা একটু করো। তোমাদের দাবি তাহলে তোমরা যা পারো আর বলার নেই। ভাই, আপনারা
আমরা আপনাদের পক্ষের লোক, বিষয়টা এরকম মনে করেন, আমরা কর্মচারী ইউনিয়নের আপনাদের পক্ষের লোক, আমাদের অফিসের চলাচলের রাস্তাটা রাখেন, আপনাদের সাথে আমরা আছি। খামাখা বেশি উত্তেজিত কেউ কাজ করেন না, যেটা হিতে বিপরীত হয়ে যাবে। আমরা যদি স্পেস না দিতাম এই 3 দিন থাকতে পারতেন না, বিষয়টা এরকম। কিন্তু পেট্রো বাংলার কর্মচারী যদি এনে স্পেস না দিত আপনারা কিন্তু এই জায়গায় থাকতে পারতেন না। এই জন্য আমাদের এই জায়গায় দেওয়ার পথটা সাধারণ কর্মচারী কর্মকর্তা দেওয়ার পথটা করে দেন, আপনারা করেন, এটা আমাদের কোনো আপত্তি নাই। আপনাদের দাবি সরকারের কাছে, আমাদের কাছে না, আপনারা করতেই পারেন। আমাদের আসার জন্য একটা রাস্তা করে দেন, ঠিক আছে? এটা কোনো ভূমিকা নেওয়ার জায়গা না। আমরা বলতেছি যেটা সেটাই সঠিক। আমরা পক্ষে না থাকলে সামনে থাকতে পারতেন না, আমি বললাম তো, ঠিক আছে? আমাদের যাওয়া আসার জন্য রাস্তা করে দাও, স্পেস তোমরা তৈরি করে দাও যাতে সাধারণ কর্মচারী কর্মকর্তারা যাইতে পারে। তারপরে তোমরা এখানে চালাও আন্দোলন সংগ্রাম, কোনো সমস্যা নেই, আমরা তোমাদের পক্ষে আছি। আমরা কিন্তু একটা স্পেস তৈরি করে রাখো, এটাই হলো কথা। ধন্যবাদ, ধন্যবাদ বন্ধুরা, আপনারা পাশে থাকেন। আমি আছি পেট্রোল বাংলাতে, কর্মবিরতি চলছে পেট্রোল বাংলার কর্মচারী। বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেখছেন ভিডিওটা শেয়ার করে দেন। আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন দ্রুত শেয়ার করে দেন। যাতায়াতের লেগে তো জায়গা লড়াই করো আমার সোনার বাংলায়, এই আবু সাইদের বাংলায়, 24-এর বাংলায়, গণপুত্রের বাংলায়। এই আমার ভাই এত কেন, এই আমার ভাই এত কেন? প্রশাসন জবাব চাই, আমার ভাই এত কেন? জেগেছে রে জেগেছে, আউটসোর্সিং জেগেছে, জেগেছে রে জেগেছে, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে, লেগেছে রে লেগেছে, লেগেছে রে লেগেছে, জেগেছে রে জেগেছে, আউটসোর্সিং জেগেছে, জেগেছে রে জেগেছে, লেগেছে রে লেগেছে। কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না, তা হবে না। কেউ পাবে তো কেউ পাবে না, কেউ খাবে তো কেউ খাবে না। এনার্জি কি লস হয়ে গেল সবার? বুঝলাম না, সবাই চুপ কেন? এ আমার চালক ভাইরে কি স্লোগান হবে? আমার চালক ভাইরে চুপ কেন? স্লোগান কি হবে? এ আমার অ্যাটেন্ডার ভাইরে স্লোগান কি হবে? এ আমাদের ক্লিনার ভাইরে স্লোগান কি হবে? সিকিউরিটি ভাইরে স্লোগান কি হবে? দুনিয়ার মজদুর এখন লড়াই করো, দুনিয়ার মজলুম এখন লড়াই করো, দুনিয়ার মজলুম। আমার সোনার বাংলায়, তোমার আমার বাংলায়, চালক ভাইদের বাংলায়, ক্লিনার ভাইদের বাংলায়, অ্যাটেন্ডেন্ট ভাইদের বাংলায়, সিকিউরিটি ভাইদের বাংলায়, শ্রমিক আবু সাইদের বাংলায়, 24-এর বাংলায়, গণপুত্রের বাংলায়। এই আমার ভাই হাত কেন, আমার ভাই হাত কেন? লেগেছে রে লেগেছে, লেগেছে রে লেগেছে, জেগেছে রে জেগেছে, লেগেছে রে লেগেছে, জেগেছে রে জেগেছে, আউটসোর্সিং জেগেছে।
জেগেছে রে জেগেছে, লেগেছে রে লেগেছে, আমাদের দাবি আমাদের দাবি, আমাদের দাবি আমাদের দাবি, আমাদের দাবি আমাদের দাবি, বেতন দেবে সরকার, দালালের কি দরকার, 1 2 3 4 সব সালারা বাটপার, 1 2 3 4 ঠিকাদাররা বাটপার। আদান দিচ্ছে, আদানের জন্য 1 মিনিট বিরতি দিচ্ছি, আদানের জন্য 2 মিনিট বিরতি দিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উজ্জ্বল ভাই, করে না তো আপনি একটু মিস কল দিয়েছেন, ঠিক আছে? কেউ দূরে যায় না, কেউ দূরে যান না, এটা আন্দোলন কিন্তু আপনারা আমার সকলের, আমাদের অধিকার আন্দোলন, দয়া করে কেউ দূরে যাবেন না, আমাদের অধিকার আমাদের আদায় করতে হবে, তাই না? একটা বিবৃতি দেন। যে সম্মানিত দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমরা পেট্রো বাংলার সামনে আছি। পেট্রো বাংলায় আমাদের আউটসোর্সিং এর, সারা বাংলাদেশের যে আউটসোর্সিং এর এবং প্রকল্পে কর্মচারী আছেন, সেখানকার পেট্রো বাংলার অধীনস্থ 14টি কোম্পানি আছে। আজকে এই মুহূর্তে আমরা এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশের 14টি প্রতিষ্ঠান রয়েছে পেট্রো বাংলার। প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে এই মুহূর্তে আমাদের সম্মুখে এখানে যারা বিক্ষোভ এবং অনশন করতেছেন সকলেই পেট্রো বাংলা থেকে এসেছেন। পেট্রো বাংলার 14টা প্রতিষ্ঠান থেকে তাদের একক দাবি হচ্ছে যে তারা এই বাংলাদেশ থেকে কোনো জনবল সাপ্লাইকারী ঠিকাদার রাখতে চান না। ফলে তারা আজকে তাদের পরিচালক থেকে শুরু করে চেয়ারম্যান এবং প্রশাসনের যে কর্মকর্তারা আছেন সবার কাছে এসেছেন তারা, যাতে করে এই পেট্রো বাংলা থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে এই জনবল সাপ্লাইকারী যে ঠিকাদার রয়েছে এই ঠিকাদাররা যাতে বিলুপ্ত হয় সেই ঘোষণা করা হয়। আচ্ছা, এই মুহূর্তে আমরা আমাদের একজন ভাইয়ের কাছে জানতে চাইবো। ভাই, আচ্ছা, এই মুহূর্তে পেট্রো বাংলা থেকে, পেট্রো বাংলার চেয়ারম্যান বা প্রশাসনিক কোনো কর্মকর্তা থেকে আপনারা কি শুনতে পেরেছেন? ভাই, এখন পর্যন্ত পেট্রোল বাংলার চেয়ারম্যান বা প্রশাসন থেকে আমরা কোনো আশ্বাস তো পাইনি। আমরা যদি না আজকে এই চেয়ারম্যান সাহেব থাকা অবস্থায় আমাদের কোনো আশ্বস্ত না করে আমরা এখানে অবস্থান কর্মসূচি গ্রহণ করব বলে আমরা সম্মতি গ্রহণ করেছি, এবং সারা বাংলাদেশ থেকে এখনও যারা আসতে পারেনি তারা অলরেডি রওনা দিয়েছে। আমরা এখানে অবস্থান কর্মসূচি গ্রহণ করব, এবং যদি তারপরেও আমাদের দাবি বাস্তবায়ন না হয় আমরা প্রয়োজনে আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে ইনশাল্লাহ। মানে এক দফা এক দাবি যেটা হচ্ছে যে ঠিকাদার বিলুপ্ত করা, এটাই তো? হ্যাঁ, আমাদের দাবি একটাই, ঠিকাদার বিলুপ্ত চাই। আমাদের দাবি একটাই, আমাদের ঠিকাদার বাতিল চাই। আমাদের চাকরি শিক্ষাগত যোগ্যতা শিথিল করে, বয়স শিথিল করে স্ব পদে চাকরি স্থায়ী করতে হবে। আচ্ছা আচ্ছা দর্শক, এই মুহূর্তে আমরা যতটুকু দেখতে পারলাম যে আসলে এই মুহূর্তে তাদের একটাই দাবি যে ঠিকাদার বিলুপ্ত করতে হবে। আর যতক্ষণ পর্যন্ত এই দাবি মেনে নেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত এখানে অবস্থান কর্মসূচি চলবে এবং সেটা অনির্দিষ্টকালের জন্য চলবে। আপনারা পরবর্তী আপডেট, আজকের যে অনশন বা বিক্ষোভ মিছিলের কর্মচারীদের, এইটা পরবর্তী আপডেট আপনাদেরকে আবারও জানানো হবে। ধন্যবাদ সকলকে। রফিক ভাই আস্তে আস্তে আমরা আসার পর্যন্ত